রাস্তা মেরে খাওয়া হারাম, খাল মেরে খাওয়া হারাম, বিজিএফ কার্ড বেছে খাওয়া হারাম, পঙ্গু ভাতা করে দিতে টাকা খাওয়া হারাম, বয়স্ক ভাতা করতে যাইয়ে টাকা খাওয়া হারাম, কারেন্টের খাম্বা মেরে দেওয়া হারাম, কারেন্টের তার খাইয়ে ফেলানো হারাম, বিজিএফ কার্ড মেরে খাওয়া হারাম। এই যত আছে এগুলো সব কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেন যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ মাফ করে দেব। আইলঠেলা কবিরা গুনাহ, আরে জাল দলিল কবিরা গুনাহ, মিথ্যে সাক্ষী কবিরা গুনাহ, মিথ্যে মামলা কবিরা গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করা কবিরা গুনাহ। এমন জায়গা গাছ লাগাইছেন যেই গাছের কারণে পাশের বাড়ির ক্ষতি হয়, এমন জায়গা ঘর বানাইছেন যাতে পাশের বাড়ির রাস্তা বন্ধ হইয়া যায়, ব্যবসা বাণিজ্য করতে যে আপনার দোকানে এমন আচরণ করেন যাতে পাশের দোকানদার কিনা বেচা করতে না পারে, এইগুলো কবিরা গুনাহ। সিটারি বাটপাড়ি কবিরা গুনাহ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন বিড়ি সিগারেট হুক্কা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবেন। এর নাম হলো জালবে মানফাতে সে দফে মাজারাত মুকদ্দম। পরে নামাজ কালাম তো সবই পড়বেনই, পরে মানে এগুলো আবার অনেকে কয় তাহলে এইগুলো থেকে একটু পরিষ্কার হয়ে নি, শেষে একবারে নামাজ কালাম ধরবো। এ আবার আর এক বেকার একজনে করা যে তুই অসুস্থ একটু ডাক্তারের কাছে যা, কয় একটু অসুস্থ তো একটু সুস্থ হয়ে নেই শেষে যাবানি। ডাক্তারের কাছে যাইয়ে সুস্থ হবে না, সুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে, এইরকম হয়ে গেল না। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সব কবিরা গুনার কথা বলা হয়েছে এগুলো থেকে ফিরেবে একটা ইবাদত, তার নাম। আর আপনি এই গুনাহ থেকে ফিরে এসে পরে নামাজ পড়বেন, কোনোদিন ফিরতে পারবেন না। আরে ফিরেবে তো নামাজে, ঠিক না? কষ্ট পাইছেন? মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে কারা হাত দেখানো লাগবে না। মুনাজাতের আগে যারা আটা দেবে বসবো তারা বিপক্ষে দাঁড়িয়ে দেখাবো যে এই যে বিপক্ষে দুইজন ছিল এই শেষের দিকে উঠে যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল, পায়খানা আসলে দুই আঙ্গুল, মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখো। পেশাব আইছে 1000 টাকা দিয়ে যান, পরে এক আঙ্গুলি 1000, দুই আঙ্গুলি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হেফজখানাটা বড় সুন্দর, পরিপাটি পরিবেশ, 32 জন ছাত্র আছে আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসায় এ পরিবার নেই। আর এই এলাকায় কওমি মাদ্রাসার সংখ্যা খুবই কম। আমাদের গোপালগঞ্জ নাম শুনলে তো সবাই একটু খারাপ ঠেকাটাই স্বাভাবিক। বর্তমান সময়ে আমরা একটু কুদৃষ্টিতে পড়ে গেছি। তবে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা পরিমাণ কটুক, যেমন নোয়াপাড়া রেল স্টেশন, নোয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা, যশোর রেল স্টেশন, যশোর দড়াটানা, এই সাইজের মাদ্রাসা হলো কওমি মাদ্রাসার পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা। হেফজখানা, কিরাতখানা, মাওলানা পর্যন্ত। এই মাদ্রাসা আমার এক ইউনিয়নে 2টা, কওমি মাদ্রাসা 5টা আমার এক ইউনিয়নে। আমার গোপালগঞ্জের 5 থানায় এইরকম পূর্ণাঙ্গ দাওরা মাদ্রাসা 30টে, এই গত বছর আর একটা হয়েছে 31টে। আর ছোট ছোট মাদ্রাসা এমন কোন গ্রাম নাই, আমার মনে হয় যে কোনো গ্রাম বাদ আছে। কোনো গ্রামে 3, 4, 5টাও আছে বড় গ্রাম, ওদিকে বড় বড় গ্রাম আছে কিছু, এক এক গ্রামে এক এক ইউনিয়ন, তাতে 3, 4, 5টা মাদ্রাসা। এটা হচ্ছে ওটা ভালো, ওটা হচ্ছে ওটা ভালো, পাল্লা লেগে গেছে। আপনাদের দাওয়াত থাকলো, আমার মাদ্রাসা হলো এলাকার ভিতরে সবচেয়ে গরিব মাদ্রাসা, একটু যেয়ে দেখে এসেন। এবছর রাজনৈতিক পেশাপচিতে আমরা হুজুররা একটু আমাদের গোপালগঞ্জে নজরে একটু ব্যতিক্রমে পড়ে গেছি, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় 1 কোটি টাকা আয় ব্যয়। 27 জন শিক্ষক, মাসে 4.5 লাখ টাকা বেতন দেওয়া লাগে। 1-150 ছেলে বোর্ডিংয়ে, লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খায়। 30-25 হাজার টাকা প্রত্যেক মাসে খালি বিদ্যুৎ বিল আসে, মাসে 25,000 টাকা, কোনো মাসে 30,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় নিচ্ছে, চলে যাচ্ছে। 1 টাকাও সরকার দেয় না, সরকার চাইরে নাও দেয় না, আর ও চাইও না। ওই ব্যাপারে আমি যোগাযোগ করি না। মাঝে মাঝে কেউ কাজ আপনি একটু যোগাযোগ করেন, জিআরটিআর 2-1টা পাওয়া যায়। আপনার রহমত, আপনার পর রহমত হবে, আপনার ইনকামে বরকত হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো কালেকশন হুজুর যা করছে ফাবিহা আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের আজকের পকেটে যেই টাকাটা বড় টাকা আছে, একটু দেখবেন নাকি কার পকেটে কোন টাকাটা বড় আছে। নগদের পর সিজনের শেষ, মনে হয় এরপরে এলাকায় সিজনের মাহফিল তেমন হবে না। আবার যে সামনে কাতি অগ্রাণ পুষ মাসে হবে, প্রায় 5-6 মাস বিরতি থাকতেছেন। মোহাব্বত করে একটু দেখেন, দেন আর না দেন, পকেটের টাকাটা একটু বের করে আমার একটু দেখান যে হুজুর এই যে আমার পকেটে 1000 টাকার নোট আছে, দেবো না, খালি দেখাই আমার পকেটে থুয়ে দেন, তার কাটিয়ে দিতে পারতেছি না। 500 টাকার নোট একটু দেখান, আছে রে কিন্তু দেন না, বের করিয়া পরের টাকা দেখলে স্বাস্থ্য ভালো হয়।
এই যাও ভলেন্টিয়াররা যাও, একটু বের করে ধরেন, ছাত্ররা যাইতেছে, ভলেন্টিয়াররা যাচ্ছে, বিসমিল্লাহ করে দিয়ে দেন। সিজনের শেষ কালেকশন, সিজনের শেষ কালেকশন। আমরা দোয়া করি আল্লাহ আগামী মাহফিলও আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ সবাইরে সুস্থ রাখো, হায়াতে তুমি বাড়াই দাও। এই যে গেছে কালেক্টররা, কালেক্টররা জামার কোরস পাতেন, হাতে নিয়েন না, এই জামার কোরস পাতেন 1000 1000। ও চমৎকার, আল্লাহ সবচেয়ে বড় নোট পেয়ে গেছি। মাসুদ ভাইকে আল্লাহ হায়াতে তুমি বাড়াই দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি করে দিও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আর যদি কেউ থাকেন একটু লেখায় দেবেন, তাও দিতে পারে। এই যে ভাই 200 টাকা দিয়েছে, দোয়া করব হজের নিয়তে দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। হজের নিয়তে দান করেন। মা বোনরা পর্দার আড়ালে